বর্ষায় নগর কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে চুরি করে রাস্তা খনন করে উন্নয়ন প্রকল্প নষ্ট করছে ওয়াসা ও তিতাস। এমন অভিযোগ ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসের। সকালে রাজধানী বিআইপি সম্মেলন কক্ষে ঢাকার জলাবদ্ধতা নিরসন ও নান্দনিক পরিবেশ সৃষ্টিতে খাল পুনরুদ্ধার শীর্ষক সেমিনারে এই অভিযোগ করেন তিনি। সরকারি বেসরকারি ভূমিদস্যুদের আগ্রাসন বন্ধ না হলে জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় বলেও মন্তব্য করেন মেয়র তাপস। সাকিবুর রহমানের রিপোর্ট। ওয়াসার কাছ থেকে ২০২০ সালে ঢাকার খালের দায়িত্ব বুঝে নেয় দুই সিটি কর্পোরেশন। এরপর ৪ বছর পেরিয়ে গেলেও রাজধানীর জলাবদ্ধতায় তেমন কোনো উন্নতি হয়নি। অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। খাল পুনরুদ্ধার নিয়ে সেমিনারে নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ বলেন, শুধু জরিমানা করে খাল দখলমুক্ত করা যাবে না, প্রয়োজনে আইনের মাধ্যমে কারাদণ্ড দিতে হবে। খাল দখল এবং দূষণকারীদের কারাদণ্ডের বিধান প্রয়োগ করতে হবে। এই কারাদণ্ডের বিধানটা এই কারণে গুরুত্বপূর্ণ, শুধুমাত্র উচ্ছেদ না, যারা এতদিন ধরে অবৈধভাবে দখল করেছে তাদের যদি কারাদণ্ড না দেওয়া যায়, নামকা ওয়াস্তে ২ লাখ ৫ লাখ টাকা জরিমানা, তাদের কোনো কিছু যায় আসে না। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দেন। সমন্বিত একটা কোঅর্ডিনেটেড যদি উদ্যোগ না থাকে, আপনি খাল উদ্ধার করবেন, নান্দনিক পরিবেশ তৈরি করবেন, না জলাবদ্ধতা নিরসন করবেন, কিভাবে সম্ভব? এটি আমার মাথায় কুলায় না। সাস্টেইনেবল বা গ্রহণযোগ্য সমাধান যদি করতে না পারি, উদ্ধার করে কোনো লাভ হবে না। আজকে উদ্ধার করব, কালকে আবার দখল হয়ে যাবে। আরেকটি হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। বর্ষায় রাস্তা খনন করতে হলে সিটি কর্পোরেশনের অনুমতি নিতে হয়। অনুমতি না পেয়ে সেবা সংস্থাগুলো চুরি করে রাস্তা খুঁড়ছে বলে অভিযোগ দক্ষিণের মেয়রের। একটি কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার জন্য সেখানে বিনা অনুমতিতে তিতাসের কর্তৃপক্ষ তারা সেই সড়ক, কয়েকটি সড়ক তারা খনন। বর্ষা মৌসুমে তারা অনুমতি পাবে না। আমরা যখন কঠোর হই, নাহলে তখন তারা এই চুরি করে এভাবে আমাদের সড়কগুলো ধ্বংস করেন, অথবা আমাদের ঊর্ধ্বতন, আমাদেরও তো উপরওয়ালা, তাদের কাছে গিয়ে আমাদের নালিশ করে যে আমরা ঢাকা শহরে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে দিচ্ছি না। মেয়র তাপস বলেন, আদি বুড়িগঙ্গাকে এমনভাবে দখলমুক্ত করা হয়েছে যে ৫০ বছরেও কেউ আর দখল করতে পারবে না। সাকিবুর রহমান, RTV, ঢাকা।